চলচ্চিত্র যে শিল্পটা, সেই শিল্পটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই আমাদের এই চলচ্চিত্র শিল্পটা আরো উন্নত হোক এবং সিনেমাগুলো ভালো কাহিনী দিয়ে তৈরি হোক, যেন দেশ এবং দশজন দেখে আনন্দ পায়। শিল্প আবার যেন এই চলচ্চিত্র শিল্পে সবাই ফিরে আসতে পারে। সিনেমা হলগুলো আজকাল অকেজো হয়ে যাচ্ছে এইসব কারণেই, কারণ আমরা ভালো কোনো মুভি পাচ্ছি না, ভালো কোনো হিস্ট্রি পাচ্ছি না। ইভেন যারা ক্যামেরায় কাজ করেছে, একটা সকালের দৃশ্য একরকম হবে, দুপুরের দৃশ্য একরকম হবে, রাতের দৃশ্যটা একরকম হবে, এইরকম কোনো প্যাটার্ন তারা নিয়ে আসে নাই। তারা মানে তাদের আলোকসজ্জার সমস্যা, তাদের ক্যামেরাম্যানদের সমস্যা, হ্যাঁ, তারপরে তাদের যে মেকআপ ম্যান, এইগুলোও সমস্যা। আমি ছবিটা দেখেছি জাস্ট সবকিছু মিলিয়ে, কারণ ছোট থেকে আমি এফটিসিতে যে এসে অভ্যস্ত, এফটিসির কাহিনীগুলো দেখে আমি অভ্যস্ত, কিন্তু বর্তমানে বোঝা যাচ্ছে সেই অবস্থা নাই। শেষ কথা হচ্ছে আপনি শাকিব খানের আগেও ছবি দেখছেন, এখনো ছবি দেখছেন, আপনার টাকাটা কি বৃথা গেছে কিনা? হ্যাঁ, আমার টাকাটা বৃথা গেছে, সময়টা বৃথা গেছে। তবে শাকিব খান সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই। সমস্যা হচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পটা আরো উন্নত করা হোক। কি বলবেন, মানে যে বানাইছে সিনেমাটা তাকে? হ্যাঁ, তাকে নিয়ে আমি বলতে চাচ্ছি যে ভালো গল্প নিয়ে সিনেমা তৈরি করা হোক, ভালো ক্যামেরাম্যান দিয়ে সিনেমা তৈরি করা হোক, ভালো আলোকসজ্জা এবং ভালো মেকআপম্যান দিয়ে সব কিছু কমপ্লিট করা হোক। এখানে কিন্তু অনেক কিছুর লেকিংস আছে, হ্যাঁ, এবং বর্তমান উন্নত যুগে, প্রযুক্তির যুগে আরো ভালো আমরা চাই, সিনেমা চাই। এই যে শাকিব খানের কয়েকটা ছবি, 5টা 4টা ছবি ভালো হলো, আপনি এটা নিয়ে কি বলতে চান? ডিরেক্টর সম্পর্কে আমার বলার কথা তো আমি বলেই দিয়েছি যে না, আমি টাকা ফেরত চাই না। আমি তো আগে জানতাম না যে সিনেমাটা এমন হয়েছে। আমার মতো আরো খারাপ হয়েছে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সিনেমার মূল যে থিম, সেরকম কোনো থিমই নাই। সিনেমার মধ্যে মূল কোনো থিম নাই। আপনি একটা সিনেমা 3 ঘন্টা সময় অপচয় করে দেখছেন, দেখার পরে আপনি একটা আনন্দ নিয়ে বের হবেন যে সিনেমার মধ্যে শিক্ষণীয় কিছু জিনিস দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার সিনেমার মধ্যে সামাজিক, পারিবারিক অনেক কিছু থাকতে হবে, সেগুলো কিছুই নাই।